আমরা সবাই জানি জামাতে নামাজ পড়লে একাকী নামাজ পড়ার চেয়ে ২৫ বা ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাই আমরা সকলেই জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি। তাছাড়া নামাজ জামাতেই ফরজ হয়েছে, নামাজ একাকী করা ফরজ নয়। তবে একাকী নামাজ পড়লেও ফরজের হক আদায় হয়ে যাবে, যদিও সওয়াব অনেক কম পাওয়া যায়। এখন জামাতে নামাজ কখন পড়ব, একাকী নামাজ কখন পড়ব, বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। জামাতে নামাজ পড়ব আমরা সুস্থ অবস্থায়, পরিবেশ যখন অনুকূল থাকবে তখন। প্রতিকূল পরিবেশ থাকলে যদি আমরা নিরুপায় হয়ে যাই, অর্থাৎ ঝড় বৃষ্টি বা ভয়ঙ্কর কোনো কিছুর আক্রমণ হওয়ার সম্ভাবনা, জীবন নাশের সম্ভাবনা থাকলে একাকী নামাজ পড়তে হবে। অথবা প্রাকৃতিক এমন পরিবেশ যখন মসজিদে আসাই সম্ভব না, এমন সময় একাকী নামাজ পড়তে হবে। কিন্তু জামাতে নামাজ পড়তে এসে আমরা যা দেখি, সেখানে অনেক ধরনের লোক আসে। কিছু লোক আছে যারা মোবাইল ফোনগুলো বন্ধ করে না, যার কারণে মুসল্লিদের নামাজের ব্যাঘাত ঘটায়। রিং বাজতেই থাকে, অথচ ফোনটা বন্ধ করার ইচ্ছাও সে করে না। সে মনে করে ফোনটা বন্ধ করলে তো আমার নামাজের মনোযোগ নষ্ট হবে, আর ফোনটা বন্ধ না করলে সমস্ত মুসল্লিদের মনোযোগ নষ্ট হচ্ছে, এদিকে তার কোনো খেয়াল নেই। আবার কিছু লোক আছে চেয়ারে নামাজ পড়ে। ভাই, চেয়ারে নামাজ পড়া মাজহুর ব্যক্তির জন্য, আর মাজহুর ব্যক্তির জন্য মসজিদে নামাজ নয়, বাসায় নামাজ পড়তে হবে। কেননা চেয়ারে নামাজ পড়লে আপনি কাতা সোজা করতে পারবেন না। চেয়ারের পিছনের পায়ে যদি সামনে রাখেন, অর্থাৎ কাতারে সোজা রাখেন, তাহলে আপনার পা যাবে কমপক্ষে 1 ফিট সামনে, যা কাতার বাঁকা হয়ে যাচ্ছে। যদি পিছনে রাখেন, তাহলে পিছনে যারা দাঁড়াবে তারা সেজদা করতে পারবে না। আরও যে সমস্যাগুলো হয় নামাজ নষ্ট হওয়ার কারণের মধ্যে, সেটা হচ্ছে আপনি দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে সক্ষম, আপনি প্রথমে চেয়ারে যেয়ে বসে যাচ্ছেন। মাজায় সমস্যা আছে, সেটা তো আপনার রুকুর সময় সমস্যা, তখন আপনি বসবেন। কিন্তু প্রথম থেকে আপনি বসে যাচ্ছেন, আপনি দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনি ফরজ তরক করতেছেন, আপনার নামাজটা কেমনে হবে? এরপরে যে সমস্যাগুলো হয়, রুকু সেজদা আপনি কোথায় করতেছেন? শূন্যের উপরে রুকু সেজদা আছে নাকি? রুকু সেজদার সময় শর্ত হচ্ছে 7টা বিষয় দিয়ে সেজদা করতে হবে। একটা হচ্ছে আপনার কপাল, একটা নাক, আরেকটা হচ্ছে 2 হাতের আঙ্গুলিগুলি, এরপর হচ্ছে 2 হাঁটু, এরপরে 2 পায়ের আঙ্গুলগুলি, বিশেষ করে বুড়ি আঙ্গুলগুলি, এগুলো জমিনের সাথে লাগতে হবে। তাহলে আপনার সেজদা হচ্ছে, কারণ সেজদা করা ফরজ। আপনার রুকু ঠিক নেই, শূন্যের উপরে করতেছেন, সেজদা ঠিক নেই, শূন্যের উপরে করতেছেন, দাঁড়ানো ঠিক নেই, কাতার বাঁকা করতেছেন, এবং আপনার দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনি বসে নামাজ পড়তেছেন, সব মিলে চেয়ারে নামাজ পড়া একেবারেই নাজায়েজ। তাই আমরা যারা চেয়ারে নামাজ পড়তেই হবে, তারা বাসায় পড়ব, এবং সেজদা এবং রুকু অবশ্যই কোনো না কোনো মাটির সাথে লেগে থাকা শক্ত জিনিসের সাথে দেব, যাতে আমার সেজদা এবং রুকুটা স্বাভাবিক রুকু সেজদার মতো কোনো না কোনো কিছুর সাথে লেগে থেকে সেজদা হয়, শূন্যের উপর না হয়ে যায়। নামাজ যেহেতু পড়তেই হবে, আল্লাহর হুকুম অনুযায়ী পড়ি, মাসাইল অনুযায়ী পড়ি। মন খুশি কেউ বললো চেয়ারে নামাজ পড়া যাবে, অমনি নামাজ পড়া শুরু করে দিয়েছেন, এরকম না। আর নামাজের এসে অযথা কথা, অযথা উস মশা মারা বা চুলকানি, খাওজানি, দাড়ি চুলকানো, এসব না করে ধীরে স্থিরভাবে মনোযোগের সাথে নামাজ পড়ি। আল্লাহর প্রেরণ বলে দিয়েছেন, ফাসবির সবরান জামিলা, তোমরা ধৈর্য ধারণ করো, নামাজের মধ্যে উত্তমভাবে ধৈর্য ধারণ করো।